সই জালিয়াতি কাণ্ডে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও নোটিশ দেয় সিআইডি। আমার বাড়ি তো সকালে এসেছিল, আমার বাড়ি তো সকালবেলা এসেছিল। হ্যাঁ হ্যাঁ, সিআইডি আমার বাড়ি তো আজ সকালবেলা এসেছিল। হ্যাঁ, আমাকে ওই দিচ্ছে কোঅপারেট করার জন্য। কোথায় গেল কমার্স? আমার বাড়িতে সকালবেলা সিআইডি এসেছিলেন। এই যে কেসটা হয়েছে, এই কেসের এই ব্যাপারটায় আমাকে হ্যাঁ কোঅপারেট করতে বলা হয়েছে। না না না, আমায় জিজ্ঞেস করেছে যে আপনার এটা আপনার সই কিনা, আপনার সই কিনা না, আপনি এই নোটিশটা খালি রিসিভ করে দিন। আমি রিসিভ করলাম। সিআইডি তদন্ত করছে জাল সিগনেচার বা ফেক সিগনেচারের কাণ্ডে। তাতে যারা যারা সংশ্লিষ্ট থাকবেন তাদেরকে সিআইডি ডাকছে। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন, তার সাথে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কুণাল ঘোষকেও ডেকেছে। তো স্বাভাবিকভাবে তাদের গিয়ে তাদের সহায়তা করা উচিত সিআইডির তদন্তে। এবং তো তৃণমূলের ভেতর থেকে তো এই দাবি উঠেছে, তৃণমূলের বিধায়করাই বলছেন যে আমাদের সই যদি জালি ভাবে বা ফেক ভাবে যদি কেউ করে থাকে তাহলে করে অবশ্যই তার বিরুদ্ধে যেন তার উপযুক্ত ব্যবস্থা পুলিশ নেয়। রাজস্বী, একই দিনে দুজনকে তলব, অর্থাৎ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কুণাল ঘোষকে, অর্থাৎ একই দিনে দুজনকে তলব। তাহলে কি তাদের দুজনকেই মুখোমুখি বসিয়ে যে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা সেটা জোরালো হলো রাজস্বী? একদমই তাই, এটা একটা সম্ভাবনা অবশ্যই থেকে যাচ্ছে। কারণ একই দিনে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে বেলা 12টার সময় নোটিশ দিয়ে, এবং সেই দিন অর্থাৎ রবিবারই দুপুরবেলা কয়েক ঘন্টার মধ্যেই আবার কুণাল ঘোষকেও ডেকে পাঠানো হয়েছে। এবং যে তথ্যে অসঙ্গতি বা বয়ানে মিলছে না, এই অমিলের জায়গাগুলোকে নির্দিষ্টভাবে চিহ্নিত করছে সিআইডি, এবং নির্দিষ্টভাবে চিহ্নিত করা জায়গাগুলো সম্পর্কে আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রবিবার দুপুরে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপরেও যদি অসঙ্গতি আছে বলে মনে হয় গোয়েন্দাদের, তখনই কিন্তু তারা কুণাল ঘোষের থেকে সেই অসঙ্গতির উত্তরগুলো চাইবেন। এবং কুণাল ঘোষের বক্তব্য যদি অন্যরকম হয়, অর্থাৎ অভিষেকের বয়ানের সঙ্গে না মেলে, তখনই দুজনকে মুখোমুখি বসিয়ে একেবারে স্পষ্ট জিজ্ঞাসাবাদের সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে। ইতিমধ্যেই কুণাল ঘোষের বয়ান আগে নেওয়া আছে, আজকে শোভনদেব চট্টোপাধ্যায় এবং মদন মিত্রের বয়ান আরও একবার নেওয়া হয়েছে। এমনকি মদন মিত্রকেও সিআইডি নোটিশ সার্ভ করেছে এমনটাও জানা যাচ্ছে, এবং তাকে তলব করা হয়েছে কিনা সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং এই তদন্তের ক্ষেত্রে যাদের যাদের বয়ান নেওয়ার ছিল, অর্থাৎ যে সমস্ত বিধায়কদের নাম আছে, সই আছে, কিংবা যারা অনুপস্থিত ছিলেন, যাদের সই জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, সকলের বয়ান রেকর্ডেড আছে, তাদের বয়ানকে ভেরিফাই করা হয়েছে এবং সেখান থেকে একটা তথ্য উঠে আসছে। সেই তথ্যগুলোর ভিত্তিতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডির গোয়েন্দারা। কিন্তু তারপরেও তারা সন্তুষ্ট হননি, কারণ তাদের মনে হচ্ছে কোথাও আরও কিছু তথ্য রয়েছে এবং যা অভিষেক বলছেন সেই বয়ানে অসঙ্গতি রয়েছে। সেই কারণেই তাকে দ্বিতীয়বার নোটিশ পাঠিয়ে রবিবার দিন দুপুরবেলা যেতে বলা হয়েছে ভবানী ভবনে, আরও একবার এক দফা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য। এবং একই সঙ্গে কুণাল ঘোষকেও সেদিন ডেকে পাঠানো হলো নোটিশ দিয়ে। অর্থাৎ সেক্ষেত্রে এই অসঙ্গতির জায়গাগুলো স্পষ্ট করে চিহ্নিত করে দুজনের বয়ান নিয়ে যদি দেখা যায় অসঙ্গতি বাড়ছে বা অসঙ্গতি রয়ে যাচ্ছে, তাহলে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা থাকছে। কারণ সিআইডির গোয়েন্দারা চাইছেন এটা দ্রুত কিনারায় পৌঁছতে, যে কি হয়েছিল আদতে এবং কেন হয়েছিল, কাদের মাধ্যমে এই জালিয়াতি হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।